আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো একটা মিষ্টি নাস্তা। এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে বড় খুবই ভালো লাগে। বানাতে খুবই সহজ, ঘরে থাকা অল্প পুঁজি খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটা। এই নাস্তাটা যেরকম দেখতে সুন্দর, খেতে অনেক সুস্বাদু। তো চলুন দেখি এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি দেখি। যেখানে আমি মিক্সিং বলে আটা নিয়ে নিচ্ছি। আটা হোক ময়দা হোক যেটা হোক, আপনারা দুটো দিয়ে বানাতে পারবেন। আমি এখানে 2 বাটি দিয়ে দিলাম আটা। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ, 3 চামচ দিয়ে দিলাম, 4 চামচ দিয়ে দিছি। এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ আর হাফ চামচ, টোটাল 1.5 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে গুঁড়া দুধ, বেকিং পাউডার দিয়ে আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এই যে ঘি দিয়ে দিচ্ছি। এই যে 4 চামচের 4 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটার সাথে এইভাবে ডলে ডলে ভালো করে মেখে নেব। এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এই যে আমি একটা ডো তৈরি করে নিলাম নর্মাল পানি দিয়ে। এই যে দেখুন, একেবারে শক্ত না, একেবারে আবার নরম না। আপনার পরোটা ডো যেভাবে করি সেভাবে দেখুন আমি একটা স্মুথভাবে একটা ডো তৈরি করে নিলাম, মুছে নিয়েছি ভালো করে। এখানে আমি প্লেটে আটা নিয়ে নিলাম। এটা একটা ব্যাটার ঘাম মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘনত্ব। এই যে এটা আমার কাজে লাগবে, এটা আমি করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে ভালো করে মাখা। এখানে আমি লেচি কেটে নিচ্ছি। আপনাদের বেশি লাগলে বেশি পরিমাণ নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। আমি লেচি কেটে নিয়ে নিলাম, এটা সরিয়ে রাখলাম। আমি একটা ভালো করে মধ্যে নিচ্ছি। এই যে এভাবে করে ডলে ডলে ভালো করে লম্বা করে, একেবারে লম্বা করে একটা লেচিটা লম্বা করে নিচ্ছি। এভাবে করে এটা এভাবে ডলে আমি একটা জিলেপির মেসের মতো করে নেব। এই যে দেখুন আমি কীভাবে করছি। এভাবে করে ঘুরে ঘুরে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন লাগে একেবারে জিলেপির মতো। আমি ওই যে ব্যাটারটা করলাম সেই ব্যাটারটা এভাবে লাগিয়ে দিচ্ছি চামচ দিয়ে, যাতে বাজার সময় যেন খুলে না যায়, সে কারণে এটা দেওয়া। এই দেখুন একটা জিলেপি শেপের মতো দিয়ে দিলাম, একটা হয়ে গেল নাস্তা। এভাবে সব নাস্তাটা করে নিলাম। দেখুন এখানে একটা পাত্রের মধ্যে আমি চিনি নিলাম 1/2 কাপ, শিরা তৈরি করে নেব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এভাবে ছেড়ে চিনিটা গলিয়ে আমি শিরা তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে একটা শিরা তৈরি হয়ে যাবে। এদিক দিয়ে শিরাটা নামাই রাখলাম। আমি নাস্তাটা ভেজে নিচ্ছি। আমি তেলটা বসে হালকা কুসুম গরম হওয়ার তখন নাস্তাটা ছেড়ে দেব। তেলটা বেশি গরম হওয়া যাবে না। তেলটা যখন বেশি গরম হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে, নাস্তাটা ভালো হবে না, উপর দিকে কালার চলে আসবে। এই জন্য তেলটা হালকা কুসুম গরম হলে তখন নাস্তাটা দিবেন। আমি নাস্তাটা আমার যতটুকু দরছে ততটুকু চাললাম, বাকিগুলো পরে ভেজে নেব। করে আমি সাথে সাথে উল্টাবো না, একটা একটা করে এভাবে করে আস্তে আস্তে আলতো হাতে সরিয়ে দিচ্ছি, একটার সাথে একটা যেন না লেগে না যায়।
এভাবে করে আর এক পাশ হয়ে থাক, আমার এক পাশ হয়ে গেছে। এই যে হালকা লাল হচ্ছে, আমি উল্টে দিলাম। এইভাবে করে উল্টা পাল্টাই আমি লাল করে ভেজে নেব। এভাবে করে উল্টা পাল্টাইয়ে লাল করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেল, আমি এক এক করে উড়িয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নে। এখন আমি যে শিরাটা তৈরি করলাম সেই শিরের মধ্যে দিয়ে দেব গরম গরম। এই যে শিরের মধ্যে ঢেলে দিচ্ছি আমি। ওগুলো একেবারে শিরাটা টেনে একেবারে লসালো টলপুরো হয়ে যাবে, লসালো মিষ্টির মতো একেবারে নরম তুলতুল হয়ে যাবে। এই যে দেখুন এখন যে শিরাগুলো আছে সেই শিরাগুলো সবগুলো কিছুক্ষণ পরে টেনে যাবে। আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি, উল্টা পাল্টাইয়ে শিরাটা লাগাইয়ে নিচ্ছি আমি এভাবে করে ডুবিয়ে। এই যে দেখুন কবে শিরেগুলো টেনে একেবারে একটুও থাকবে না। 10 মিনিট পর আমি আবার আসবো, তখন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমি শিরাটা উড়িয়ে নিলাম, শিরাটা সবগুলো টেনে টড়িয়ে গেছে, একদম নরম তুলতুলে পরিবেশন করে নিলাম। এই যে এই নাস্তাটা দেখতে এরকম সুন্দর খেতে তো আরও দুর্দান্ত স্বাদ, খুবই লসালো, একটা প্যাঁচও খুলে জানে। দেখুন কত সুন্দর হয়েছে, বানাতে খুবই সহজ। আমি একটা নাস্তা কেটে দেখাচ্ছি ভেঙে। এই যে দেখুন রসটা টেনে গেছে একেবারে, কীভাবে লসালো হয়ে গেছে দেখুন, ফ্যাসটা একেবারে জিলেবির মতো, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই নাস্তাটা বানাতে খুবই সহজ, খেতে তো আর দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে খেতে। এই নাস্তাটা যেন কেউ চটপট বানাই ফেলতে পারবেন। এই নাস্তাটা বেশিক্ষণ সময় লাগে না নাস্তাটা বানাতে, এবং কত সুন্দর হয়েছে। আটা চিনিয়ে থাকলে কোনো সমস্যা নাই, খুব জলদি বানাই ফেলতে পারেন। যে নাস্তাগুলো আমি বানালাম উপকরণগুলো তো সবার রান্না করে সবসময় এনি টাইম থাকে, খুব জলদি চটপট বানাই ফেলতে পারবেন এই নাস্তাটা। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।